যে সকল আপুরা টোটালি কোনো সেলাই পারেন না তারাও কিন্তু এই ডিজাইনটা ইজিলি করে নিতে পারবেন, কারণ এটা একদমই সহজ, সেই সাথে এটা দেখতেও কিন্তু অনেক ইউনিক। আর এই টাইপের ডিজাইনগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের ড্রেসে বা বেবিদের ড্রেসে করতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। আমি এখানে ডিএমসি সুতা দিয়ে কাজ করতেছি। আপনারা চাইলে লাচ্ছি সুতা বা ডিএমসি সুতা অথবা রেশমি সুতা দিয়েও কাজ করতে পারেন। তবে ড্রেসের জন্য সবচেয়ে লাচ্ছি সুতা বা ডিএমসি সুতাটাই বেস্ট হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু কোনটা ভালো হবে? তো এই ২ টা সুতাই আমার কাছে মনে হয় যে সবথেকে ভালো হয় কাজ করার জন্য। আর নতুনদের জন্য তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো তারপর আমি দেখেন এভাবে সেলাইটা করে দিচ্ছি। আমি এখানে কিন্তু মূলত চেইন সেলাইটা দিচ্ছি। দিয়ে একটুখানি লম্বা রেখে এইভাবে সুতাটা নিচের দিকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো এইভাবে সেলাইটা করে ফেলবেন। এইখানে আমি মোট ২ টা সুতার কম্বিনেশন রেখেছি। একটা হচ্ছে অনেকটা গাছ, গাছ কালার বলে, হয়তোবা আমি জানি না এটার মূল কালারটা কি। আরেকটা হচ্ছে সবুজ কালার, মানে গাঢ় একটা সবুজ কালার। ২ টা কালার কম্বিনেশন মিলে আমার কাছে খুবই ভালো লাগছে কাজটা। আপনারা চাইলে কালারটা চেঞ্জও করে দিতে পারেন। আর এই টাইপের কাজগুলো আপনারা জামার সাধারণত গলাতে, হাতাতে বা জামার নিচে বা নিজের ইচ্ছা মতো যেকোনো জায়গায় কিন্তু এই ডিজাইনটা দিতে পারেন। এটা আসলে নিজের মনের কাছে যে আপনি ডিজাইনটা ঠিক কেমন করতে চাচ্ছেন। আর এই সুতাগুলার কিন্তু কালার উঠে না। অনেকে আমাকে বলছিলেন যে আপু কোন সুতাগুলা দিয়ে কাজ করলে কালার উঠে যাবে? এগুলার কালার উঠবে না। আর আমি যে সুইটা দিয়ে কাজ করতেছি এই সুইটার সাইজ হচ্ছে ৭ নম্বর সম্ভবত। তো আমি ৭ নম্বর সুই দিয়েই বেশি কাজ করি। এটা দিয়ে কাজ করলে আমার কাছে মনে হয় যে একটু দ্রুত হয়। অবশ্য একেক ধরনের সুতার জন্য একেক সাইজের সুই নেওয়াটাই ভালো। মানে যেটার জন্য যেটা পারফেক্ট হবে আরকি। তো আপনারা চেষ্টা করবেন যেরকম সুতা দিয়ে কাজ করতেছেন সেরকম সাইজের সুই নেওয়ার। মানে বেশ কয়েকটা সাইজের নিয়ে রাখলে আর এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা হবে না। আর ডিএমসি সুতাগুলো সাধারণত ৳১৫ করে পিস হয়। ৳১৫, ৳১৬, আবার ৳২০ করে পিসও আছে। আর সেই সাথে কিন্তু ৳৮, ৳১০ পিসও আছে। তো আমার কাছে মনে হয় যে ৳১৫-১৬ করে যে পিস যেগুলা বা ৳২০ করে পিস যেগুলা, এইগুলা সবথেকে বেস্ট হয়। মানে এগুলার কাজের ফিনিশিংটা খুব ভালো আসে। অবশ্য যেকোনো সুতা দিয়ে কাজ করলেই কাজের ফিনিশিংটা ভালো আসে যদি আপনি সুন্দর করে করতে পারেন। তারপরেও সুতার ভেতরে একটা ব্যাপার আছে না? তো এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে দিব। আপনারা দেখতেই পারতেছেন। অনেকে একটা কথা বলেন আমাকে যে, "আপু কাজের ফিনিশিংটা একদমই ভালো আসে না বা একদমই দেখতে ভালো লাগে না। ঠিকঠাক ভাবেই করতেছি তারপরেও ভালো আসতেছে না।" তো তাদের জন্য আমি বলব আপনারা ড্রইংটা একটু ভালোভাবে করবেন। আর চেষ্টা করবেন একদম ড্রইংটা যেভাবে করছেন তার উপর দিয়ে সুন্দর করে করার আর বারবার প্র্যাকটিস করার। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি যখন নিজের কাজের ভুল নিজে ধরতে পারবেন, যখন বুঝতে পারবেন যে আপনার কাজে কোথায় ভুল যাচ্ছে বা কোন টানটা কিভাবে দিলে বা কতটুকু নিলে আপনার কাজটা সুন্দর লাগবে, তখন দেখবেন যে আপনার কাজটা এমনিতেই সুন্দর হয়ে গেছে। আসলে নিজের কাজের সৌন্দর্যটা নিজেকেই বুঝতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর হবে। যত বেশি নিজের ভুল ধরার চেষ্টা করবেন তত বেশি দেখবেন যে কাজটা সুন্দর হচ্ছে, নিখুঁত হচ্ছে। এইজন্য বারবার প্র্যাকটিস করাটা খুবই জরুরি। সেই সাথে নিজের ভুলগুলো খুঁজে বের করেন আর ঠিক করার চেষ্টা করেন যে আপনি আসলে কি করতেছেন যেজন্য আপনার কাজের ফিনিশিংটা আসতেছে না। তো এটা আসলে অনেক বড় একটা বিষয় কাজের ক্ষেত্রে। অনেকেই কাজ করে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসে না। আপনার অবশ্যই দেখতে হবে যে কাজটা আপনি ঠিক কেমনভাবে করতেছেন, কতটা সুন্দরভাবে করতেছেন। কাজের প্রতি যতটা মনোযোগ দিবেন, যতটা ভালোবাসা কাজ করবে, দেখবেন যে কাজটা ততটাই কিন্তু সুন্দর হয়ে যাবে। নিজের ভুলগুলো খুঁজে বের করে করার চেষ্টা করবেন কাজগুলা, দেখবেন কাজগুলো এমনিতেই অনেক সুন্দর হয়ে উঠতেছে। একবারেই অনেক সুন্দর হয়ে যাবে। যেকোনো কাজ আপনি যখন শুরু করবেন, যেকোনো সেলাই বা ডিজাইন শুরু করলে দেখবেন যে কাজটা এমনিতেই সুন্দর হয়ে উঠতেছে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে, এটা আপনাকে কেউ করে দিতে পারবে না। সেলাইটা আপনি শিখতে পারবেন কিন্তু কাজের যে সৌন্দর্যটা এটা আপনার নিজেকেই বুঝতে হবে যে না আমার কাজটা কতটা সুন্দর হচ্ছে। মানে নিজেকে বেটার করে তুলতে হবে। যে কাজটা আপনি করতেছেন তার থেকেও যেন বেটার হয় সেইভাবে চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে কাজটা সুন্দর হবে। সুতা বা দামি ফ্রেম এগুলো আসলে ম্যাটার করে না। কোনোভাবেই ম্যাটার করে না। আপনি কাজের ফিনিশিং যদি ভালো না আনতে পারেন তো এগুলা দিয়ে আসলে কোনো কাজেই আসবে না। এইজন্য কাজের প্রতি মনোযোগ হন, দেখবেন যে সেলাইগুলা খুবই সুন্দর হচ্ছে। তো আমার কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর দেখেন এটা কতটা সুন্দর। এটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।